আজকের এই ভিডিওটি সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনারা যারা এক্সাম দিয়েছেন এবং আপনাদের ইউজি সেকেন্ড ইয়ার হবে এবং সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের এখন ইউজি থার্ড ইয়ার হবে। এক্ষেত্রে আপনারা কোন কোন বইপত্রগুলো পাবেন, এই বছর বইপত্রগুলো পাবেন এবং এখানে অনেক ছাত্রছাত্রী আপনারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, আপনাদের রেজাল্ট একটু দেরি আছে, সেই নিয়ে আলাদা একটি ভিডিও দেওয়া হবে, আপডেট অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের মানে যে চিন্তা, সেই চিন্তার অবসান ঘটিয়ে ভিডিও দেওয়া হবে। এক্ষেত্রে আপনাদেরকে বলবো একটু অপেক্ষা করুন। কম করে কথা প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, কম করে আপনাদের যে রেজাল্ট সেটা ধরে চলুন যে 1 থেকে 1.5 মাস আপনাদের অপেক্ষা করতে হবে। তারপরে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে অনলাইনে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। তারপরে আপনাদের যে নিজ নিজ স্টাডি সেন্টার সেখান থেকে রেজাল্টের হার্ড কপি পাবেন। এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিশেষভাবে যেটা জানাবো সেটা হচ্ছে এই যে সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনাদের যে সেকেন্ড ইয়ার হবে, এক্ষেত্রে আপনারা এই বছর কোন কোন বইপত্রগুলো পাবেন এবং সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা যে থার্ড ইয়ারে উঠে গেলেন এক্ষেত্রে আপনারা কোন কোন বইপত্রগুলো পাবেন। কথা প্রসঙ্গে আরও একটা বিষয় একটু উল্লেখ করব, সেটা হচ্ছে রিনিউয়াল। দেখুন, এই যে বইপত্র আপনারা নেবেন বা পাবেন, এক্ষেত্রে ডকুমেন্টস হিসেবে আপনারা যে রিনিউয়াল করেছেন সেই যে রিনিউয়াল কপি সেটা কিন্তু আপনাকে স্টাডি সেন্টারে শো করাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি বইপত্রগুলো পাবেন। এখানে সুপ্রিয় অনেক ছাত্রছাত্রী আপনারা বলছেন যে আপনারা বিভিন্ন কারণবশত রিনিউয়ালটা ক্লিয়ার করতে পারেননি, এক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে সেকেন্ড চান্স বা দ্বিতীয় সুযোগ দেওয়া হবে কিনা আপনাদেরকে জানিয়ে দিই। ইউনিভার্সিটি কিন্তু মানে এই যে দ্বিতীয় সুযোগ বা সেকেন্ড চান্স এটা কিন্তু দেওয়া হয়, হয়তো খুব তাড়াতাড়ি এই যে রিনিউয়ালের সেকেন্ড চান্স বা দ্বিতীয় সুযোগের যে নোটিশ সেটা চলে আসবে এবং সেটা যখন আসবে অবশ্যই আপনারা এই যে নেতাজি ক্লাসরুম ছোট্ট একটি প্ল্যাটফর্ম, এখান থেকে আপনারা জানতে পারবেন। তার জন্য অতি অবশ্যই এই ছোট্ট প্ল্যাটফর্মটির সাথে আপনারা জুড়ে থাকবেন, কোনো আপডেট আপনাদের মিস হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা বইপত্রগুলো তারপরে পাবেন। এক্ষেত্রে অসুবিধা যেটা হয়ে গেল আপনাদের, হয়তো আপনারা বইপত্রগুলো পরে পাবেন, যারা রিনিউয়াল করে রেখেছে তারা হয়তো আপনাদের কিছুদিন আগে বইপত্রগুলো পাবেন। এবারে আসি ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা পরীক্ষা দিলেন, আপনারা এখন সেকেন্ড ইয়ার, সেক্ষেত্রে আপনারা কোন কোন বইপত্রগুলো পাবেন। দেখুন, ফার্স্ট ইয়ারে আপনারা 8টা পেপারের পড়াশোনা করেছেন, 8টা পেপারের পরীক্ষা দিয়েছেন, কিন্তু ইউজি সেকেন্ড ইয়ারে এসে আপনাদের কিন্তু 10টা পেপার পড়াশোনা করতে হবে, 10টা পেপারের পরীক্ষা দিতে হবে। 10টা কোন কোন পেপার? দেখুন, এই যে ফার্স্ট ইয়ারে আপনারা পরীক্ষা দিলেন এক্ষেত্রে আপনাদের অনার্সের 4টে পেপার ছিল, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। এইবারে এই যে সেকেন্ড ইয়ার এখান থেকে কিন্তু আপনাদের 5 থেকে শুরু হচ্ছে, মানে অনার্সের পেপার 5, পেপার 6, পেপার 7, পেপার 8, পেপার 9, পেপার 10, এই 6টা পেপার, অনার্সের 6টা পেপার এবং এখানে পাসের 2টো পেপার। পাসের আপনাদের যে ফার্স্ট ইয়ারে 2টো পেপার ছিল, যার যে পাস পেপার ছিল সেই পাস পেপার, ধরুন আপনাদের কারো হয়তো পাসে ইতিহাস ছিল, ইতিহাসের 2টো পাস পেপারের পরীক্ষা দিয়েছেন, তারপরে 2টো কিন্তু এই যে সেকেন্ড ইয়ার, এই সেকেন্ড ইয়ারে আপনাদেরকে পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে। তাহলে কটা হয়ে গেল? আপনাদের 8টা পেপার হয়ে গেল, অনার্সের 6টা পেপার, পাসের 2টো পেপার এবং এসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বলে 2টো পেপার। এখানে কিন্তু 2টো পেপার আপনাদেরকে পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে। এই যে টোটাল 10টা পেপার, এই 10টা পেপারের বইপত্র আপনারা পাবেন, আপনাদের কিন্তু পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে ইউজি সেকেন্ড ইয়ারের জন্য। এইবারে সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা যারা থার্ড ইয়ারে উঠে গেছেন, এক্ষেত্রে আপনারা যে বইপত্রগুলো পাবেন এই বছর অর্থাৎ তৃতীয় বর্ষে আপনাদের কিন্তু 8টা পেপার পড়াশোনা করতে হবে, 8টা পেপারের পরীক্ষা দিতে হবে। 8টা পেপার কোন কোন 8টা পেপার? আপনারা সেকেন্ড ইয়ারে অনার্সের 10 নম্বর পেপার পর্যন্ত মানে কভার করেছেন, তারপরে পেপার 11 অর্থাৎ পেপার 11, 12, 13, 14 আপনাদের টোটাল মানে 14টা পেপার অনার্সের ক্লিয়ার করতে হয়। সেক্ষেত্রে সেকেন্ড ইয়ার পর্যন্ত 10টা হয়ে গেছে। তারপরের যে 4টা পেপার, এই 4টে পেপার কিন্তু আপনাকে এই তৃতীয় বর্ষে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ এখানে 4টে পেপারের বইপত্র পাবেন। এবং তারপরে ডিএস পেপার, এই যে ডিএস পেপার এটা কিন্তু আপনাদের যার যে অনার্স পেপার আছে সেই রিলেটেড 4টে পেপারের এখানে আপনাকে পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে। টোটাল 8টা পেপার হয়ে গেল ইউজি থার্ড ইয়ারে গিয়ে। ইউজি থার্ড ইয়ারে তাহলে অনার্সের 4টে পেপার এবং ডিএস 4টি পেপার, এই টোটাল 8টা পেপারে কিন্তু সুপ্রিয় সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা যারা তৃতীয় বর্ষে উঠে গেছেন আপনাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। এইবারে এইখানে আপনারা অনেকে মানে জানতে ইচ্ছা প্রকাশ করেছেন যে এখন গেলে বইপত্র পাবো কিনা। দেখুন, এই এখন গেলে পাবো কিনা বা 7 দিন পরে যেতে হবে কিনা এই রকম কিন্তু স্পেসিফিক নির্দিষ্ট কোনো নিয়ম নেই।
আপনার যদি রিনিউয়াল ক্লিয়ার রয়েছে, ডকুমেন্টস যদি আপনার রেডি আছে, সেক্ষেত্রে আপনি আপনার সুবিধে অনুযায়ী যখন স্টাডি সেন্টার খোলা থাকবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি যদি বইপত্র নিতে চান, সেক্ষেত্রে বইপত্র যদি স্টাডি সেন্টারে অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা বইপত্রগুলো পেয়ে যাবেন। বইপত্রগুলো একটা লটে আসে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যাদের রিনিউয়াল ক্লিয়ার আছে সেক্ষেত্রে দেরি না করে আপনারা স্টাডি সেন্টারে যান, স্টাডি সেন্টারে ডকুমেন্টস শো করান, সেক্ষেত্রে বইপত্রগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাদের সেকেন্ড ইয়ার হয়ে গেল আপনারা কোন কোন পেপারগুলো পাবেন, এবং সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা যারা থার্ড ইয়ার মানে আপনাদের যাদের হয়ে গেল সেক্ষেত্রে আপনারা কোন কোন বইপত্রগুলো পাবেন। এরপরে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আরও আপডেট আসতে থাকবে, তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।